তোমরা তো সজনে ডাঁটার অনেক রকম রেসিপি খেয়েছো, অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখো। এই রেসিপিটা একদম অসাধারণ খেতে। এখন এই গরমের সিজনে এই সজনে ডাঁটাটা কম বেশি সব জায়গাতেই পাওয়া যায়। গাছ থেকে কয়েকটা সজনে ডাঁটা পেরে নিচ্ছি। বন্ধুরা, গাছটা নিচু বলে আমার ডাঁটাটা পাড়তে অনেকটাই সুবিধা হলো। সজনে ডাঁটাটা খাওয়া আমাদের সকলের শরীরের পক্ষে ভীষণ উপকারী। চলো আর দেরি না করে রেসিপিটা ঝটপট শুরু করা যাক। প্রথমে ভালো করে সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। সজনে ডাঁটা সিজন থাকতে থাকতে বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব ভালো খাবে। রেসিপিটা বানানোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সাদা তেল ও সরষের তেল মিশিয়ে করব। তোমরা চাইলে সাদা তেলও শুধু ব্যবহার করতে পারো। গরম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, পরিমাণ মতো একটু 5 ফোড়ন দিয়ে নাড়িয়ে দিলাম। কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সজনে ডাঁটাটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সজনে ডাঁটাটা যাতে একটু হালকা সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ একটু কুক করে নিচ্ছি। কিছুক্ষণ পরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। বন্ধুরা, অবশ্যই তোমরা রেসিপিটা সম্পূর্ণ দেখো, তা নাহলে বুঝতে কোথাও তোমাদের অসুবিধা হতে পারে। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। 1/2 টেবিল চামচ নুন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম। গরম জলটা দিলে এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য একটু কুক করে নিচ্ছি, যাতে ডাঁটা ও ডালটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তোমরা তো নানান রকমের ডালের রেসিপি খেয়েছো বন্ধুরা, অবশ্যই একবার এই সজনে ডাঁটার ডালের রেসিপিটা ট্রাই করো বাড়িতে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই সজনে ডালের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। রেসিপিটাকে আরও দ্বিগুণ সুস্বাদু করে তোলবার জন্য আমার তৈরি একটা সিক্রেট মশলা একটু ছড়িয়ে দিচ্ছি। এই সিক্রেট মশলার রেসিপিটা তোমরা যদি না দেখে থাকো, রেসিপিটার লিঙ্ক নিচেই দেওয়া রয়েছে, অবশ্যই এই রেসিপিটির শেষে দেখো। মিনু কিচেন চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে।